ফাইনালি বন্ধুরা আজ 3 দিন পর হলদিয়া এমসিপিআইতে লোডিং পেলাম, যেটি মিৎসুবিশি নামে পরিচিত। সকাল 6টার পর আমি গেট থেকে ডিও নিয়ে লোডিং পয়েন্টে লাগালাম। তো ওই মেন গেট থেকে আমি ডান সাইডে ঢুকেই গেট থেকে ঢুকেই বাম সাইডে ছিল লোডিং পয়েন্ট। তো লোডিং পয়েন্টে আমার এই ট্রাকটি সামনে লাগিয়ে আছে এবং উপরে যে হেল্পারটি ছিল ওটা এখানে ইউনিয়ন থেকে আমি কিছুক্ষণের জন্য ভাড়ায় নিয়েছিলাম। তো উনি প্রায় কাজে হেল্প করে। আর এটা ছিল ভেতরে লোডিং পয়েন্ট, জাস্ট গাড়ির পেছন সাইডটা। এটা ছিল পুরো অ্যাকচুয়ালি মিৎসুবিশিতে এখন 1 মাস ধরে শাটডাউন চলছে, সেই জন্য অত প্রোডাকশান নেই, সেই জন্য আমাদের গাড়ি 2 দিন ধরে দাঁড়িয়েছিল। তো দেখতেই পাচ্ছ এভাবেই তিরপল টাঙাতে হবে নিচে, কেননা ওটা ছিল পাউডার। তো কখনো কিছু কারণে লিকেজ হয়ে গেলে যাতে না পড়ে যায়, সেই জন্য আমাদেরও গাড়িতে এইভাবে পেপারটা পেতে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকের কেদারনাথ এক্সপ্রেস, যেটা আগেও আপনাদেরকে দেখাবো আগে গিয়ে। তো এটা ছিল অ্যাকচুয়ালি 16 চাকা 34 ফুট ডালা, কারণ না এটা ফলে চলে, সেই জন্য কাঁচামালে চলার জন্য এটা ডালাটাকে একটু বড় করতে হয়েছে। তো ফাইনালি আমাদের লোডিং পয়েন্টে লেগে গিয়েছে আর লোডিংও চালু হয়ে গেছে। এটা ছিল আমার ডিউ, আর এই কার্ডটি দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স আবার আমাকে নিতে হবে, এবং আমার ড্রাইভিং লাইসেন্সটা রেখে আমাকে কার্ডটি দিয়েছে। তো লোডিং চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা মানা, ক্যামেরা আছে, তবুও দাদাদেরকে বলে অনেক রিকোয়েস্ট করে আমি আপনাদের জন্য এই ব্লগটি বানাচ্ছি। তো এইটা হচ্ছে ফোর ক্লিট দ্বারা এই বস্তাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে। তো আরও আমার সামনে আরও কিছু গাড়ি রেডি হয়ে গেছে ওরাও। তো ওই সাইডে দেখতে পাচ্ছ কন্টিনিউয়ার লেগে আছে, ওই সাইডে 2টা কন্টিনিউয়ারের পয়েন্ট আছে, আর এই সাইডে 2টো ডালা বডির পয়েন্ট রয়েছে। তো ফাইনালি আমাদের ট্রাকেতে লোড হবে 29 ব্যাগ মাল। তো ফাইনালি 29 ব্যাগ লোডিং করে আমরা গেট থেকে বেরিয়ে এসে আমাদের তিরপলটাও বেঁধে নিয়েছিলাম। তো সেই সময় আমি করতে পারিনি। তো এই যে বয়লারগুলো রয়েছে আর আমার ট্রাকের সামনে যে কন্টেনার রয়েছে, এই কন্টেনারগুলো চালানের জন্য ওয়েট করতে করতে প্রায় 3:20 হয়ে গেল। তো 3:20 নাগাদ আমি অনেকবার ধরে ফোন করলাম ট্রান্সপোর্টারকে, তুললো, বললো গাড়ির নম্বর কত 4856 বললাম, তাও উনি বললো হলো না। তো 5:30 নাগাদ যখন হয়ে গেছে, ট্রান্সপোর্টারকে ফোন করার আগে আমি বললাম কাঁচটা একবার পরিষ্কার করে নেই, কেননা নিজেকেই পরিষ্কার করতে হচ্ছে। অনেক দিন পর আমি কাঁচটা পরিষ্কার করছি আর কি। তো শ্যাম্পু জল দিয়ে আমি কাঁচটা পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে সাথে ট্রান্সপোর্টারকেও তারপরে ফোন করে নেব যে চালান হয়েছে কি হয়নি। এবং আমাদের কৈলাস এক্সপ্রেসও বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওনারও লোডিং কোনো ডিওই আসেনি, লোডিং তো পরের কথা। তো জানতাম না যে এই সময় শাটডাউন মিৎসুবিশিতে চলছে, তার জন্য 3 দিন পরে ভাই লোডিং পেলাম। ফাইনালি আমার চালান এসে গেল, এখন বাজে 9:54। তো এইখান থেকে আমার চালান আর গেট পাসটা আউট করে নিয়ে এইখানে আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ওয়েট করলাম। ফাইনালি আমার ড্রাইভিং লাইসেন্সটা আর চালানটা সাথে দিয়ে দিল। তো চলে এলাম গাড়িতে। তো গাড়ির ভেতরে বাবা ভোলেনাথকে স্মরণ করে আমার ট্রাকটি পার্কিং থেকে বের করিয়ে নিয়ে যেখানে রাখবো পাম্পে, সেখানের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো তারপর ওখান থেকে যে একটা বাইরের সিকিউরিটি গেট আছে, ওই সিকিউরিটি গেটে চালানটা দেখিয়েই আমরা বেরিয়ে যাব রঞ্জিতদার সঙ্গে হালকা দেখা করে। তো ফাইনালি আমি চালানটা মেন লাস্ট গেটে দেখিয়ে নিলাম। দেখিয়েই আমাদের রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছ কৈলাস এক্সপ্রেস। তো কৈলাস এক্সপ্রেস আমি যখন বের করছি, রঞ্জিতদা ঠিক দেখে নিয়েছে। তো রঞ্জিতদা বোতল নিয়ে নেমে এসেছিলো আমার গাড়ির ভেতরে, কেননা খাওয়ার জলটা আমার গাড়িতেই রাখা ছিল। তো উনি জল নিয়ে নেমে যাওয়ার পরে আমি 10:08 নাগাদ চলে আসি মঞ্জুশ্রী চৌরঙ্গিতে। মঞ্জুশ্রী চৌরঙ্গির ঠিক ডান দিকেই হয়েছিল ক্ষুদিরাম মেলা। তো হলদিয়া বেল্টের মধ্যে এমন কেউ নেই যে ক্ষুদিরাম মেলাতে কেউ যেতে পারবে না বা যাবে না বা যায়নি, কিন্তু বাট এটা বলতে পারি আমার তো ভাগ্যের নসিবে নেই ভাই, বছরে একবার হয় তাও নসিবে নেই। তো অবশেষে চালান নিয়ে আমরা চললাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, এই রকমই ধরনের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আশা করি, আমি তো অত এডিটিং জানি না, যতটা পারি নিজে থেকে চেষ্টা করি কিছুটা ট্রাক ড্রাইভারের লাইফের কিছু মুহূর্তটা এবং লোডিং আনলোডিংয়ের কিছু মুহূর্তটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।